হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে এটাকে দিচ্ছি। আমার পুরনো পেশেন্ট অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে, বয়স্ক। যখন এসেছিল তখন বয়স ছিল 70, এখন প্রায় 80-র কাছাকাছি গেছে। যা হোমিওপ্যাথিতে যে এত ভালো রাখা যায় যা চিন্তা করা যায় না, সেটা পেশেন্টের বাড়ির লোকের মুখ দিয়েই শোনাবো যে কতটা ভালো আছে। আর একদম বিছানায় শয্যা হয়েছিল, যা চিন্তাই করে, ওরা আশাই ছেড়ে দিয়েছিল, অথচ এতদিন ধরে বেঁচে আছে, ভালো আছে, এখনও হালকা নড়াচড়া করতে পারে। আর সমস্যাটা ছিল রিউমেটিক আর্থ্রাইটিস, আর যেগুলো চলাফেরায় খুব কষ্ট হয়ে যায়। আর ছিল পায়খানার সমস্যা, বিল্ডিং পাইলস ছিল, আর ছিল ঘুম হতো না, খিদেও হতো না, এই সমস্যা ছিল। আর খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি আগে ভালোবাসতো, এখন আর মিষ্টি ভালোবাসে না, মাংস ভালোবাসতো না। আর শীতও বেশি ছিল, গরমও বেশি ছিল, এখন আবার গরমও বেশি আসছে। আর তারপরে 65-তে ডিমের মধ্যে 1.5% ছিল, ইরিটেবিলিটি ছিল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন ছিল এটা মাইন্ডের মধ্যে। আর 65-তে অ্যাভারশন ছিল 3টে, যেটা সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড ছিল। আর এটা হচ্ছে সিফিলিটিক টেন্ডেন্সি থাকে যাদের অ্যাভারশন হয়ে যায়, 3টে অ্যাভারশন ছিল এইসব। আর ফ্যামিলি হিস্ট্রিতে ছিল ইনসেনিটি ছিল, এইসব দেখে সিপ্রিনাম দেওয়া হয়েছিল। সিপ্রিনাম চালিয়েছিলাম আমি 69 পর্যন্ত চালিয়েছিলাম। সিপ্লিনাম 69 পর্যন্ত চালিয়েছিলাম, সেভ সিঙ্গেল মেডিসিন, 0 পোটেন্সি, 50 স্কেল অফ পোটেন্সি 69, 59। তারপরে মেডোরাম চালাই, মেডোরাম চালিয়েছি 31। এখন বর্তমান ফসফরাস চলছে, ফসফরাস খাচ্ছে, ভালো আছে। তবে সিপ্লিনাম কেন দিয়েছিলাম, ব্যথাগুলো রাত্রে বাড়তো, আর ফ্যামিলি হিস্ট্রি ইনসিনিটি ছিল, আর অ্যাবর্শন ছিল, 3টে অ্যাবর্শন হয়েছিল, আর ব্যথাগুলো রাত্রে বাড়তো। আর ঘুম ছিল না, খিদে ছিল না, আর মাংস ভালোবাসতো না, আর রাগ ছিল খুব বেশি, ইরিটেবিলিটি ছিল। এইগুলো থেকে আমি সিপ্লিনাম দিয়েছিলাম, তা 59 পর্যন্ত চালিয়েছি। চালানোর পরে আর কমছে না, তারপরে মেডোরাম চালাম। মেডোরাম কেন দিলাম, তারপরে গরম বেশি আসলো, এবার পায়ে জ্বালা করতো, যে জ্বালাটা লেপের বাইরে রাখতো শীতকালে। আর মিষ্টিটা খেতে ভালোবাসতো, তখনও রাগ ছিল বেশি, ইরিটেবিলিটি ছিল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন ছিল, আর ড্রিমের মধ্যে 1.5% ছিল, আসিল ছিল। এইগুলো দেখে আমি মেডোরাম দিয়েছিলাম। মেডোরাম 39, 31 পর্যন্ত চালিয়েছি। চালানোর পরে তারপরে একটা সমস্যা এসে দাঁড়ালো, যেটা ইউটারাস থেকে একটা ব্লিডিং আসছে। এই বয়সে ব্লিডিং আসা মানে সবাই চিন্তা করে যে একটা ক্যান্সারের লক্ষণ থাকে, যে টিউমার হলো কিনা, বা ইউটারাসটা হয়ে গেল কিনা, বড় হয়ে গেল কিনা, থিকলি হয়ে যায়। এই সময় ব্লিডিং হওয়া মানে ক্যান্সারের একটা লক্ষণ থাকে। একটা ইওজি করা হয়েছিল, নর্মাল হয়ে এসছে, তাতে অসুবিধা নেই। তারপরে ফসফরাস দিলাম, ফসফরাস দেওয়ার পরে পেশেন্টটা সুস্থ হয়ে গেল। এখন ফসফরাস 7 পর্যন্ত চালিয়েছি, 07, আজকে 9 দিচ্ছি, 2/2/24। কিন্তু ফসফরাস কেন দিলাম, পেশেন্টটা খাওয়া দাওয়ার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম, এগুলো খেতে ভালোবাসে, আর মিষ্টি, রিসেন্টলি মিষ্টি আর খাচ্ছিল না, আর শীত গরম দুটোই ছিল। আর যেহেতু বিল্ডিং হচ্ছিল, এইসব দেখে 1.5% ছিল, এইসব দেখে ফসফরাস দেওয়ার পরে ফসফরাস ভালো আছে। আজকে আবার 09 দিচ্ছি। বলো, এই যে আমি এতে তুমি তো আশাবাদী যে একদিন ধরে ওষুধ খাচ্ছে, এটা তোমার কেমন মনে হচ্ছে যে পেশেন্টটা আগের থেকে ভালো আছে না? হ্যাঁ, ভালো আছে। তোমার এতে বক্তব্য কি? আগের থেকে ভালো আছে, যেরকম ছিল তার থেকে অনেক ভালো আছে, সুস্থ আছে।
আগে যেরকম মানে মানে বাচ্চার মানে একটা ছিল না, পায়খানা দিয়ে সব রকমের সমস্যা ছিল। হাত পাও ব্যথা ওইসব সব কমেছে। এখন একটু হাঁটতেও পারে, আগে একদম হাঁটতে পারতো না, এখন অল্প অল্প হাঁটতেও পারে। আর বয়সও তো অনেক বেশি হয়েছে, প্রায় হ্যাঁ, বয়স 80 পার হয়ে যাওয়ার মতন হ্যাঁ হ্যাঁ অনেকদিন বয়স হয়েছে। তার ছেলেরাও বয়স হয়ে গেছে, তারা নড়াচড়া ক্ষমতা কমে আসছে, কিন্তু উনি এখন অনেকটাই ভালো আছে। ভালো আছে, হ্যাঁ ভালো আছে, এখন আগে থেকে অনেক সুস্থ আছে। এই হচ্ছে কেস, গায়েঘাটা, আবার গায়েঘাটা চেম্বার, উত্তর 24 পরগনা গায়েঘাটা। এই ব্যথাগুলো যা রাত্রে বাড়তো, অ্যাট নাইট ছিল ব্যথাগুলো বাড়তো, আর ইনসিডেন্টি ঘুম কম হতো, মানে এখন অ্যানোরেক্সিয়া, সবই প্রায় ঠিকঠাক আছে। খিদে কম ছিল, ইনসোমনিয়া ছিল, আর তারপরে প্রস্রাবও ধরে রাখতে পারতো না, এরকম ছিল। এইগুলো দেখে ডেথ পার্সেন্ট ছিল, আর অ্যাভারশন ছিল 3%। যেহেতু রাত্রে বাড়তো, খিদে ঘুম ছিল না, আর অ্যাভারশন ছিল, ইনসিনিটি ছিল, তাই সিপ্রিনাম চালিয়েছিলাম। এই যে সিপ্রিনাম এখানে 51 চালিয়েছিলাম, সিপ্রিনাম 59। তারপরে জ্যাক্সিমাম দিয়েছিলাম, মানে পিটিআরএস, তারপর গনোরিয়া ভাইরাস, মেডোনিয়াম এই যে চলেছে, মেডোনিয়াম এই যে 31। তারপরে ফসফরাস চালু করি, আজকে 09 দিচ্ছি, সেফ সিঙ্গেল মেডিসিন। আমি সাধারণত একটার পর একটা গ্যাপ দিয়ে চালাই, 1, 3, 5, 7, আজকে 9 দিলাম। সেফ এখানে সিঙ্গেল মেডিসিন চলছে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই সিস্টেমে পেশেন্টটা এই যে এত বছর ধরে ভালো রেখেছি, যা চিন্তা করা যায় না। এই যে 18 সাল থেকে ওষুধ খাচ্ছে, 18 সাল থেকে ওষুধ খাচ্ছে। তখন সিপ্রিনাম সেন্টিসিমিয়াল ওষুধে দিয়েছিলাম, পরে 0 পটেন্সিতে দিয়েছি, ভালো আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, তোমার এই ভিডিও দেওয়ার জন্যে। ভিডিও পারমিশন ছাড়া তো ভিডিও হয় না। তোমার শাশুড়ি যাতে আরও ভালো থাকে সেই ব্যবস্থা আমি করবো। হোমিওপ্যাথি দিয়ে এত ভালো রাখা যায় যা চিন্তাই করা যায় না, অনেকেই ভাবতে পারে না যে এত ভালো রাখা যায়। কিন্তু যদি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজে, অর্থাৎ রোগের ট্রিটমেন্ট না করে যদি রোগীর ট্রিটমেন্ট করা যায়, তাহলে হোমিওপ্যাথিতে পেশেন্টে ভালো রাখা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।